আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী মহানগরীতে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান চলছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান ও জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফায়েলা নাসরিন। দিনব্যাপী এই কর্মসূচি চলাকালে ভ্রাম্যমাণ ট্রাকে করে নগরীর শালবাগান, নওতাপাড়া, আমচত্বর, বিআরটি এর সামনে, বায়াবাজার, মালদা কলোনি, সিটি হাট মোড়, লিলি হল মোড়, কাশিয়াডাঙ্গা মোড়, কোর্ট স্টেশনে দেশাত্মবোধক ও শিক্ষামূলক সঙ্গীতানুষ্ঠান চলবে। এছাড়া দিনভর চিড়িয়াখানা মোড়, সি&বি মোড়, লক্ষ্মীপুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, আলুপট্টি মোড়, তালাইমারি, বিনোদপুর, ১২ রাস্তা মোড়, বিমান চত্বর মোড় ও ভদ্রা মোড় সহ অন্তত ২৫টি পয়েন্টে ঘুরে ঘুরে এই কর্মসূচি পালন করা হবে। রাজশাহীতে সংস্কার, জাতীয় ঐক্য, জনভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ। সংলাপে বক্তা হিসাবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নাকিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হাসনাত আলী, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি আবুল কাশেম, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি শফিউদ্দিন আহমেদ। এছাড়াও অতিথি বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগরী জামাতে ইসলামের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। সংলাপে বক্তারা সংস্কারের জন্য নানা মতামত তুলে ধরেন। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাতিল সিরাজ। পাবনার আশ্রয়ন ২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় জেলা প্রশাসক বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জীবনযাপনের মান উন্নয়নে কাজ করতে হবে। আর যারা বরাদ্দ নিয়েও প্রকল্প এলাকায় থাকেন না, তাদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, গণপূর্ত বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, পাবনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা। বগুড়ার টিটু মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখা সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড মোহাম্মদ শাহজাহান মাদানী। ড আবু সালেহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ড আবু ইসুফ খান এবং সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ। সম্মেলন শেষে মহাস্থান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সভাপতি ও কল্যাণপাড়া মাদ্রাসার প্রভাষক ড আবু সালেহ মামুনকে সেক্রেটারি করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বগুড়ার শেরপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ সহ ৭ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শহরের স্থানীয় বাস স্ট্যান্ড প্রেস ক্লাব এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটি বগুড়া জেলার সংগঠক খন্দকার মৃদুল হোসেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির শেরপুর উপজেলা সংগঠক রাশেদ শাহাদত তাকবীর, আইয়ুব আলী, আব্দুল আলিম, অধ্যাপক AK-M শফিউল্লাহ, রাসেল আহমেদ উপস্থিত ছিলেন। নওগাঁয় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষ্ণধন উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে। আয়োজকরা বলেন, সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজকে প্রতিবাদী ও প্রতিরোধ গড়ে তোলার উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিযোগিতায়
3টি গ্রুপে 60 জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:46। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05। বাংলাদেশ বেতার, রাজশাহী।